নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটি ভাইরাল রেসিপি, যা খুব জনপ্রিয় এবং বিখ্যাত একটি রেসিপি, যা বাড়িতে লোকজন আসলে চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4টে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর হলুদ আর লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, এবং পেঁয়াজগুলো যেন ভাজতে ভাজতে একটু সফট হয়ে যায়। তো এখানে হাই টু মিডিয়াম হিটে রেখেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো দেখো অনেকটাই কমে এসেছে এবং সফট হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেবো রসুন বাটা। আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলোর মধ্যে কষিয়ে নেব, যেন মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। তো এবার আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। তো কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি ফার্স্টে দেবো রেড চিলি পাউডার 1 চামচ। যে যেরকম ঝাল খাবে সে সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবে। আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার 1 চামচ, আর জিরা পাউডার 1 চামচ। তো ধনিয়া, জিরা ও রেড চিলি পাউডার দিয়ে ভালো করে তো এখানে সমস্ত কিছু মশলাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য মিনিট 5 আমি কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেছে, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড় সাইজের স্লাইস করে। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখো টমেটোটা কেমন সফট হয়ে মিশে গেছে মশলাটার সঙ্গে। এবার আমি এর মধ্যে যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা, তো সেটা আমি এখন ডিমটা আমি এর মধ্যে ছেড়ে দেবো। তো এটা অনেকে বলে যে ডিম পোস্ট রেসিপি বা ডিমের পোস্ট দিয়ে গ্রেভি, কিন্তু এটা বলে ডিমের তেলানি। তো এই দেখো একটা একটা করে ডিম আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি মশলাটার উপর। আর মশলাটা একটু সরিয়ে নিয়ে ফাঁকা করে নিয়েছিলাম, যেন ডিমের কুসুমটা এদিক ওদিক না চলে যায়। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ডিমগুলো দিয়ে। তো এই পর্যায়ে চলে এসছে, দিয়ে এবার আমি এক পাশ উল্টে আর এক পাশ দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমগুলো কিন্তু একটুও ভাঙবে না, যেরকম কুসুম ওরকমই থাকবে। আর এরকম একটা খুন্তির সাহায্যে আমি উল্টে দিচ্ছি। তো এরকম আমি 4টে ডিম দিয়েছিলাম, 4 টুকরো হয়েছে। এবার আমি এটাকে উল্টে আর এক পাশ দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জলটা দেওয়ার কারণ, যেটুকুনি এক্সট্রা যে কাঁচা অংশটা থাকবে, আর ওর মধ্যে ডিমের মধ্যে জলটা দিলে ওই অংশটা পুরো কুক হয়ে ডিমগুলো একদম ফুলে ফুলে উঠবে, আর দেখতেও সুন্দর লাগবে। আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এখানে দিলাম গোটা গরম মশলার পেস্ট করে রেখেছিলাম, তো ওটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এবার গরম মশলা পাউডার উপর দিয়ে একটু নেড়ে চেড়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, মাত্র 10 মিনিট হাতে সময় নিয়ে আমি এই ডিমের তেলানি রেসিপিটা তৈরি করেছি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো ডিমের তেলানি রেসিপিটা হয়ে গেছে। তো দেখতেই পারছো যে কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। এটাও কিন্তু রুটি বা পরোটা কিংবা ভাত সবই সঙ্গে খাওয়া যাবে। এটা এমন একটা রেসিপি, আর খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে রেসিপি দেখার জন্য ধন্যবাদ।